এই জায়গাটিকে বলা হয় সর্বধর্মের মিলন ক্ষেত্র। 1893 সালে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে ইনিও ডাক পেয়েছিলেন। তা বলছে কি চাবো বাবা, আমি তো যুগে যুগে মা হতে পারলাম না, তাহলে মা হবে কি করে? আমি আসবো, তারপর তুমি মা হবে। এই জায়গাটাকে বলা হয় 12 ফকিরের আখড়া। পশ্চিমবাংলায় বেশ কিছু বিখ্যাত মেলা হয়, যেমন গঙ্গাসাগর মেলা, জয়দেবের মেলা। তাদের মধ্যে অন্যতম আরেকটি মেলা হচ্ছে এই সতী মায়ের মেলা। কোন কাননে কাহানো আমার ভিনু চহরাতে যায়। নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। আজ আমি এসেছি নদিয়ার কল্যাণীর ঘোষপাড়ার সতীমার মন্দিরে। এই সতীমা ছিলেন বৈষ্ণবদের কর্তাভজ সম্প্রদায়ের মানবী দেবী। আর এই কর্তাভজ সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন আউলচাঁদ। এই আউলচাঁদকে তার ভক্তরা ভালোবেসে ডাকতেন গোড়াচাঁদ বলে। এই গোড়াচাঁদকে মহাপ্রভুর অবতার রূপে তারা মান্য করে থাকেন। আজ এই ভিডিওতে সতীমায়ের মন্দির সম্পর্কে আপনাদের অনেক অজানা তথ্য দেব। প্লিজ সঙ্গে থাকবেন। কিন্তু শুরু করার আগে আপনাদেরকে বলি এখানে কি করে আসবেন। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। শিয়ালদা মেন লাইনে আপনাকে লোকাল ট্রেন ধরে কল্যাণী আসতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 1 মিনিট হাঁটলেই সামনে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড যাওয়ার পথে আপনার ডান দিকে পড়বে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারকে ডান দিকে রেখে 2 পা হাঁটলেই রেলগেট ক্রস করে আপনাকে ডান দিকে যেতে হবে। ওই সামনে অটো স্ট্যান্ড। ঘোষপাড়াগামী অটোতে উঠে আপনি নামবেন ঘোষপাড়া। ভাড়া নেবে 15 টাকা। আমি অটো করে চলেছি কল্যাণী ঘোষপাড়া। আপনাকে সামনে ঠিক এখানে নামিয়ে দেবে। এটি একটি 4 মাথার মোড়। আপনি ডান দিকে সোজা ঘোষপাড়া স্টেশনের দিকে হেঁটে যাবেন। 1.5 থেকে 2 মিনিট হাঁটলেই সামনে পড়বে ঘোষপাড়া রেলগেট। রেলগেট থেকে এদিকে 10 থেকে 12 মিনিট হাঁটলেই সতীমার মন্দিরে পৌঁছে যাবেন। আমি ঘোষপাড়া রেলগেট থেকে টোটো রিক্সায় চললাম সতীমায়ের মন্দির। ভাড়া 10 টাকা। যারা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আসবেন তারা সরাসরি এই ঘোষপাড়া স্টেশনে আসতে পারেন। তাছাড়া শিয়ালদা কাটোয়া লোকাল, হাওড়া কাটোয়া লোকাল বা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশনে নেমে সেখান থেকে ম্যাজিক গাড়ি বা অটো করে এই ঘোষপাড়া আসতে পারেন। আমাকে এই সামনের 4 মাথায় নামিয়ে দিল। এই 4 মাথার মোড়েই আপনি দেখতে পাবেন সতীমায়ের ভাবস্মৃতি স্মরণে এই মূর্তিটি। দেখতে পাবেন এই বিশিষ্ট মনীষীদের আবক্ষ মূর্তি। এই 4 মাথা থেকে পশ্চিম দিকে কয়েক পা হাঁটলেই ডান দিকে পড়বে মন্দিরের দক্ষিণমুখী এই প্রবেশপথটি। আর এটি মন্দিরের পূর্বমুখী প্রবেশপথ। একদা এই ঘোষপাড়ার বাসিন্দা ছিলেন রামশরণ পাল। শোনা যায় তার দ্বিতীয় স্ত্রী সরস্বতী নাকি একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং এই আউলচাঁদ এই পাশের এক পুকুর থেকে মাটি এনে তার সর্বাঙ্গে লেপে দিয়েছিলেন এবং অদ্ভুতভাবে নাকি তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। পরবর্তীকালে সরস্বতী তার বাড়ির ডালিম গাছের তলায় বসে সাধনা করে, আমার পেছনেই দেখতে পাচ্ছেন সেই ডালিম গাছ, এই ডালিম গাছের নিচে সাধনা করে তিনি সকলের কাছে হয়ে উঠেছিলেন সতীমা। এই সেই ডালিম গাছ। সতীমাকে উদ্দেশ্য করে যারা পুজো দেন তাদের পুজো এই ডালিম গাছের নিচেই সম্পন্ন করা হয়।
রয়েছে মন্দিরের নিজস্ব পুরোহিত। গুরু পুজোই হল কর্তাভজ সম্প্রদায়ের সাধন পথ। আউলচাঁদের মৃত্যুর পর এই সতীমাই হয়ে উঠেছিলেন এই সম্প্রদায়ের প্রধান। আর এই সতীমায়ের নামেই এই মন্দির, কল্যাণী ঘোষপাড়ার সতীমায়ের মন্দির। আর এই মন্দিরকে কেন্দ্র করেই এইখানে প্রতি বছর দোল পূর্ণিমার আগের দিন থেকে এখানে প্রায় 1 মাস ধরে একটি বিশাল বড় মেলা উদযাপিত হয়ে থাকে। এবার ডালিম গাছকে বাদিকে রেখে চলুন আমরা পেছন দিকে যাই। ওদিকেই রয়েছে সতীমায়ের মন্দির। সামনে দেখতে পাচ্ছেন সতীমায়ের মন্দির। এই মন্দিরের নিচেই রয়েছে সতীমায়ের সমাধি। এটা সতীমায়ের সমাধি। আমি যখন গিয়েছিলাম তখন মন্দিরের সংস্কারের কাজ চলছে, তাই সতীমায়ের ফটো ফ্রেমটি পাশের একটি ঘরে স্থানান্তর করা হয়েছে। 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে সতীমায়ের পুত্র দুলাল চাঁদ নিমন্ত্রিত ছিলেন, যেমন ছিলেন স্বামী বিবেকানন্দ, কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি। সতীমায়ের ছেলে দুলাল চাঁদ। বিশ্ব ধর্ম সম্মেলনে দুলাল চাঁদের যাওয়ার ইচ্ছা থাকলেও বাঁধ ছেড়েছিল তার শারীরিক অসুস্থতা। তারপর তিনি আর সুস্থ হয়ে ওঠেননি, তিনি দেহত্যাগ করেছিলেন। শিকাগো শহরে যে আমাদের ধর্মসভা হয়েছিল সেখান থেকে আমাদের ঠাকুর দুলাল চন্দ্রের কাছে চিঠি এসেছিলেন, অর্থাৎ সে চিঠিটা আমরা এখনো দেখাতে পারি। সর্বধর্ম সমন্বয়ের মিলন ক্ষেত্র হলো এই সতীমায়ের মন্দির। আগেই বলেছি, এই কর্তাভজ সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন আউলচাঁদ ফকির। তিনি ছিলেন একজন মুসলমান এবং এই আউলচাঁদকেই মহাপ্রভুর অবতার রূপে এরা কল্পনা করে থাকেন এবং বিশ্বাস করা হয় মহাপ্রভু নবদ্বীপে যে কাজটা অসম্পূর্ণ রেখে গেছেন সেটা তিনি এখানে এসে সম্পন্ন করেছেন। অর্থাৎ মহাপ্রভু নবদ্বীপে হিন্দু মুসলমানকে মিলিয়েছিলেন। আর এখানে নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে তিনি একই ছত্রছায়ায় নিয়ে এসেছিলেন। কথিত আছে এখানে নাকি লালন ফকির এসেছিলেন এবং এখান থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বেশ কিছু গান রচনা করেছিলেন। দুলাল চাঁদ সতীমায়ের ছেলে, তার জন্ম নিয়ে রয়েছে একটি লোকশ্রুতি। সেটা কিরকম চলুন একটু শুনে নেওয়া যাক। ফকির আউলচাঁদ তিনি নাকি পরবর্তীকালে সতীমায়ের পুত্র দুলাল চাঁদ রূপে জন্মগ্রহণ করেছিলেন। আউলচাঁদ ফকির যখন লীলা শেষ করে চলে যাওয়ার সময় হয়েছে তখন বলছে, আরে মা তুই আমার কাছে কিছু চালি না? তা বললো, কি আর চাবো বাবা, আমি তো যুগে যুগে মা হতে পারলাম না। ফকির ঠাকুর তখন বললেন, মা হবে কি করে, আমি আসবো তারপর তুমি মা হবে। তা বললেন কি নাম হবে? তা দুলাল চন্দ্র। কেন দুলাল চন্দ্র? সত্য যুগে আমি নারায়ণচন্দ্র, ত্রেতা যুগে রামচন্দ্র, দাপারে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরচন্দ্র, 4 চন্দ্রে আমি এক দুলাল চন্দ্র। বন্ধুরা, সতীমায়ের মন্দির থেকে বেরিয়ে এবার আমি যাচ্ছি বাঁকাচাঁদের মন্দিরে। বাঁকাচাঁদ ছিলেন সতীমায়ের পালিত পুত্র। এই মন্দিরের পাশেই বাঁকাচাঁদের মন্দির। চলুন একবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই বাঁকাচাঁদকে নিয়ে রয়েছে একটি কিংবদন্তি। এক নিঃসন্তান দম্পতি একবার নাকি সতীমায়ের কাছে এসে সন্তান প্রার্থনা করেছিলেন। পরবর্তীকালে তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, কিন্তু সেই পুত্র সন্তানটি ছিল বিকলাঙ্গ। আমাদের বেশি দূরে না, কাঁচরাপাড়ায় বাড়ি, আর ব্রাহ্মণ সন্তান, তাদের কোনো সন্তানাদি হয় না। মার কাছে জানালেন যে মা আমাদের একটা সন্তান দেন, তাই মা একটা সন্তান দিলেন। সন্তানটা ওইভাবে বিকলাঙ্গ, এনে মাকে বলছে যে মা একটা সন্তান চেয়েছিলাম, তা যে সন্তানটা দিয়েছি আমরা কি করব, তুমি নাও। তাই মাকে দিল। তা মা তখন পুনরায় জিজ্ঞেস করলো, আরে তোরা নিবি না? তো বলছে না, ও আপনার সন্তান আপনি রাখুন। তাই মার কাছে মার পালিত পুত্র বাঁকাচাঁদ। তারপর থেকে সেই সন্তানকেই সতীমা নিজের সন্তানের মতো বড় করে তোলেন। সতীমায়ের পুত্র দুলাল চাঁদ এবং তার পালিত পুত্র বাঁকাচাঁদকে সিদ্ধ পুরুষ বলে মনে করা হয়। বন্ধুরা, সতীমায়ের মন্দির থেকে বেরিয়ে এবার আমি যাচ্ছি 22 ফকিরের আখড়া। এই 22 ফকিরের আখড়ার সঙ্গে বর্তমান সতীমায়ের মেলার একটি সম্পর্ক রয়েছে, সেটি আমি আপনাদেরকে একটু পরে বলছি। তার আগে বলি, এই যাওয়ার পথে আমার বাঁ হাতে রয়েছে একটি পুকুর। এই পুকুরটির নাম
দুধসাগর। আর এই দুধসাগরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সেই আখড়াটি। সেই আখড়াটি একটি বট গাছের নিচে অবস্থিত। চলুন আপনাদেরকে সেই আখড়া থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা, এই জায়গাটাকে বলা হয় 22 ফকিরের আখড়া। এখানে একটি ঘর ছিল, আপনারা বুঝতেই পারছেন ঘরটাকে এই বট গাছটা পুরো গ্রাস করে নিয়েছে। এখন যেখানে সতী মায়ের মেলা হয়, সেই মেলাটি নাকি প্রথমে এখানেই হতো। 22 জন ফকিরকে নিয়েই প্রথম এই বটগাছের নিচে শুরু হয়েছিল এই সতী মায়ের মেলা। এবার আমি যাচ্ছি হিমসাগরের দিকে, যাকে ভীষণ পবিত্র বলে মনে করা হয়। বন্ধুরা, এই সতী মায়ের মন্দিরে সারা বছর ভক্তের আনাগোনা থাকে এবং এই মেলার সময় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ এই মেলায় আসেন। এবং আমার এই পেছনে অবস্থিত হিমসাগর থেকে ডুব দিয়ে, অর্থাৎ এই পুকুরটির নাম হিমসাগর, এই হিমসাগর থেকে ডুব দিয়ে দণ্ডি কাটতে কাটতে তারা মন্দিরে যান এবং সেই ডালিম গাছে ঢিল বেঁধে মনস্কামনা জানান। ভক্তরা সতী মায়ের কাছে শুধু একতরফাভাবে মনস্কামনা জানান না, তাদের মনস্কামনা পূর্ণও হয় এবং পূর্ণ হলে একটি ঢিল খুলে দিয়ে যান। দেখুন সেই ছবি। পশ্চিমবঙ্গে বেশ কিছু বিখ্যাত মেলা হয়, তাদের মধ্যে অন্যতম গঙ্গাসাগর মেলা, জয়দেবের মেলা এবং অবশ্যই এই সতী মায়ের মেলা। এই সতী মায়ের মেলা শুরু হয় দোল পূর্ণিমার ঠিক আগের দিন এবং চলে প্রায় 1 মাস। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে বসে পশ্চিমবঙ্গের বিখ্যাত সতী মায়ের মেলা। মন্দিরের পূর্ব পাশের গেটের সামনে একটি ডালার দোকান রয়েছে। দাদার নাম নিঠুর মিস্ত্রি। দাদা, এখানকার ডালা কত থেকে শুরু? এখানে ডালা হচ্ছে আপনার 50 টাকা থেকে শুরু। 50 টাকা থেকে আপনার 101 টাকা, তারপরও হচ্ছে 151 টাকা, 201 টাকা, 351 টাকা। শাড়ি দিয়ে পুজো দিলে তার ডালার দাম হচ্ছে 551 টাকা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ। কোন কাননে কাহানু আমার হিরু চহরাতে যায়, বোঝের কানু আমার ভোলা মহান, বোঝের কানু আমার হানে না রে নাই, কোন কাননে কানু আমার নীলু চরতে যায়।